20 টাকা তারাবির নামাজে তুমি পড়তে চাও না দাঁড়াইয়া, আবার 4টা বিয়ে করতে চাও? এতই পাওয়ার তোমার? হ্যাঁ আরে ভাই, বান্ধবী কিন্তু আসলে অনেক পর্দাশীল। যদিও কিছু দেখা যাচ্ছে, তোমরা ওটা দেখো না, তাহলে বান্ধবী পর্দাশীল হয়ে যাবে। তোর আফসোস না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। আরে ভাই, আমার বাড়িও কিন্তু পাবনা, তারপরে বলতে হচ্ছে পাবনার দারোয়ানকে ঠিক মতো পাহারা দিচ্ছে নাকি? যদি ঠিক মতো পাহারা দেয় তাহলে তাদের পাগল রাস্তাঘাটে ঘুরে কেমনে? আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিন, সেই সাথে আমাদের পবিত্র জুম্মার দিন। একটু খুলে বলুন। কারেক্ট। হে আল্লাহ, এই জুম্মার উসিলায় আপনি সকল কবরবাসীদেরকে মাফ করে দিন, আমিন। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে আন্টি, তুমি যে তাকে ব্যাটার বউ বানাতে চাচ্ছ, এটা রমজান মাস, তাই তার আসল চেহারা তুমি দেখতে পারতেছো না। যদি রমজান মাস না হতো তাহলে কক্সবাজার কেমনে কাঁপাতে হয় তোমাকে একদম শিখায় দিত। আমার এই মেয়েটাকে বিয়ে করবে, হাদি হিসাবে আমি ছেলেকে গাড়িটা দিয়ে দিব, কিন্তু ছেলেটা হতে হবে ধার্মিক, বলেন কি? আসক্ত নামাজি। ওর যদি এই গাড়িটা চাই, গাড়িটা দিয়ে দিব। আর যদি বলে যে মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে, তাহলে ওনাকে আমি নতুন গাড়ি কিনে দিব। আরে ভাই, এরকম অফার পাওয়ার পরে আমার বিরিখুর বন্ধুর অবস্থা কিরকম হতে পারে তোমরা এটা দেখে নাও। আরে ভাই, আমার বন্ধুকে তোমরা লোভী ভাইবে না, কারণ এরকম অফার পাওয়ার পর কারোর মাথায় ঠিক থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। আমি সিরিয়াসলি রোজা রাখি, আর আমার আম্মু একদম ছোটবেলা থেকে আমাকে রোজা রাখায়, ওইভাবেই প্র্যাকটিসটা আছে। কখনোই ভুল করে রোজা ভেঙে ফেলেছে এরকম হয় না। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ইফতারি নর্মাল যে ইফতার আইটেম গুলো থাকে, লাইক ছোলা মুড়ি, তারপরে ভাজা পোড়া, এগুলো আমার খুব ভালো লাগে। প্রতিবারই আয়োজন করে আম্মু আর আমি বানাই। আরে বান্ধবী, তোমার মা কি শুধু তোমাকে রোজা থাকাই শিখাইছে, নাকি অন্য মানুষের যে তোমাকে দেখে রোজা হালকা হয়ে যাচ্ছে সেটা শিখাই নাই? হ্যালো জান, আজকে আমার বাসায় না কেউ নাই, বাসা একদম ফাঁকা। কোনো সমস্যা নাই জান, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই রক্ষা করবেন। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। আরে বান্ধবী, এটা রমজান মাস, তাই তুমি এত সুন্দর অফার দেওয়ার পরেও তুমি বেঁচে গেলা। তাছাড়া ভাই লোকজন দাওয়াত করে এনে হলেও তোমাকে খেয়ে যেত। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কি মোহব্বত। আরে ভাই, যেহেতু এটা রমজান মাস, তাহলে মনে হয় এটা হালাল ভালোবাসা, কারণ শয়তান তো সব ছুটিতে আছে। वाह दीदी, वाह दीदी। আরে ভাই, যেহেতু এটা রমজান মাস, তাহলে তো শয়তান ছুটিতেই আছে, তাহলে বান্ধবীটা কি পড়ি নাকি? এতদিন অসুস্থতার কারণে আমরা একটা রোজাও রাখতে পারিনি, বলেন কি? কিন্তু আজকের রোজাটা আমরা দুইজনেই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, রুকো যারা, যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। আরে ভাই, এটা রমজান মাস, তাই তুই বেঁচে গেলে। তাছাড়া তোর বইয়ের কাস্টমার আমি নিজেই খুঁজে দিতাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙ্গালি রমজান মাসে যা করে তা দেখলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। গ্রান্টি। আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতার পাঠিয়েছে, ইফতারটা দেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। वाह दीदी, वाह दीदी। প্লেটটা রেখে ইফতারটা দিয়ে দেন। মানে এটা কোনো কথা? আন্টি, ইফতারটা রেখে প্লেটটা দিয়ে দেন। আরে আন্টি, তোমার স্যারকে বান্ধবীর হাতে নির্ভয় তুলে দিতে পারো। বান্ধবী যতই যাওয়া হোক না কেন, এই রমজান মাসে কিছুই করতে পারবে না। ফোনটা রয়ে গেছে। না না, আরে বন্ধু, তোর জানা কি একটুকু ভয় নাই? আশেপাশে কি বুড়ি কাটতি দেখছিস, তোকে ধরলে কি তুই বাঁচবে? আজকে যে আর
আটা আনছি রুটি খাওয়ার লাইগা, সকাল বেলা দিহি 1 কেজিও নাই। রুকো যারা আটা খায় নাকি মুখে মারে কিছুই তো বুঝি না। সবার করো। আরে বউ শালি নিয়ে ঘুরতে আইছিলাম, এমন ময়দা মারছে কোনটা বউ কোনটা শালি চিনতেই পারি না। আরে ভাই, তোমার বউ শালি যদি এতই ময়দা লাগে তাহলে ময়দার ব্যবসা করা গা, তাও পাইকারি দামে কিনতে পারবা। যদি লুটা মার্কায় ভোট না দিস তাহলে তুই আসতে না আমার সাল্লাহ। আমার কি কোনো বাক স্বাধীনতা নাই নাকি? আমি বাস মার্কায় ভোট দিতে চাইছি, আমি বাস মার্কায় ভোট দেবো। বলেন কি? চাইলে আমি লুটা মার্কায় ভোট দিলি পরের দিন তো বিয়ে হারাবো। তাহলে চলে আমি লুটা মার্কায় ভোট দিয়ে আসি। আরে ভাই, এখানে বন্ধুর দোষ দিয়ে কোনো লাভ নাই। কতদিন আর সিঙ্গেল থাকা যায়? ভোট দিলে যাতে বিয়ে করা যায় তাহলে ভোট দেওয়াই ভালো। এই তুমি আমার 50 টাকা দাও না কেন? আরে কি 50 টাকার জন্য প্রত্যেকদিন চিল্লাবালা করা লাগে? দাঁড়াও দিতেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। রুকো যারা এই ধরো 100 টাকা, এখান থেকে 50 টাকা রেখে বাকি 50 টাকা আমাকে ফিরিয়ে দাও। সবার করো। ও আচ্ছা, আমার সাথে চালাকি, একটু দাঁড়াও আমি আসতেছি। ভাই यहाँ पे क्या हो रहा भाई? রুকো যারা সবার করো। সবার করো। এই নাও তোমার 50 টাকা। তুমি নিজেকে অনেক চালাক মনে করো তাই না? আমি তোমার থেকে বেশি চালাক, বুঝছো? এই কথাটা মনে রাখো। না না না, তুমি ঠিকই বলছো, তুমি আমার থেকে অনেক বেশি চালাক। তোমার মতো বউ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি। যাও 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 যাও। আরে ভাই, প্রত্যেকটা ঘরে যদি এরকম চালাক বউ থাকতো তাহলে জামাইদের কোনো কষ্টই থাকতো না। তুমি যাও আমি সামনে যাচ্ছি, তুমি যাও। রুকো যারা। দাদা ভাই, ওটা কে? ওটা কেউ না। তুই ওর সাথে ওখানে কি করছিলি? আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিস আমি কি দেখিনি? কি সত্যি করে? সত্যি করে বলো ওটাকে। আমি বলুম না, আমার শরম করে। কেউ না দাদা, সত্যি বলছি। শোন আমার কি হয়েছে রে মেঘা? এই গুলগুলি ছেলেটা কি? দাদা। ও এ ছিল? হ্যাঁ আমি তো ছিলাম গো। মেঘা, আমি তোর জন্য একটা লজেন এনেছি আর আমার জন্য একটা এনেছি। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। উপস, তোমার জন্য তো আনতেই ভুলে গেছি। তুমি এক কাজ করো, আবার চুম খেয়ে নাও। এই কুনি মেরে দেবো কিন্তু। হাট। এই তাতে পরে ফিরবি। ওকে আচ্ছা ঠিক আছে। কই যাও গুলগুলু? থ্যাংক ইউ বেবি। কেমন দিলাম? হেভি চুমু। আরে ভাই, কেমন দিলে মানে পুরো ফাটিয়ে দিয়েছিস। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।